আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে 12 তারিখে নির্বাচন, এই নির্বাচন নিয়ে কি আপনাদের মনে কোনো সংশয় আছে যে এই নির্বাচনটা হবে কি হবে না? আপনাদের জোট অর্থাৎ জামায়াত ইসলামের নেতৃত্বে 11 দলের যে জোট আছে, সেই জোটটি কোনো কারণে নির্বাচন থেকে চলে আসতে পারে, বা এরকম কোনো আলোচনা কি আপনাদের মধ্যে হয়েছে যে নির্বাচন নাও করতে পারে জোটটি? কোনো বিষয়ে আসলে আলোচনা কোথাও নেই। আচ্ছা। কেউ কেউ আশঙ্কার কথা যেটা প্রকাশ করছেন সেটা সম্পূর্ণই আহ কিছু প্রশ্ন তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আশঙ্কাগুলো আসলে করা হচ্ছে। হুম হুম। আর প্রথম কথা হচ্ছে, আমরা 11টি দল মিলে একটা নির্বাচন কেন্দ্রিক একটা সমঝোতা, আসন সমঝোতার আলোচনা চলছে। এটা আনুষ্ঠানিক কোনো জোট নয়, এটা একটি আসন সমঝোতা হচ্ছে এবং সেটা নিয়ে এখনো কাজ চলছে, পূর্ণাঙ্গ ঘোষণা এখনো হয়নি। ওকে। আসন আসন সমঝোতা মানে এখন হয়েছে কি, জি ফয়সাল ভাই, নতুন নতুন অনেক জিনিস জি। শিখতেছি। আদর্শিক জোট না, নির্বাচনের জোট। তো এগুলি হচ্ছে যে 2001 সালে যখন বিএনপি, জামায়াত, তারপর হচ্ছে জাতীয় পার্টির একটা অংশ এবং মুফতি ফজলুল্লাহ আমিনীর ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একটা অংশ যখন এটাতে জোট হয়েছে, তখন কিন্তু এই রকম কথা আমরা শুনি নাই যে না, এটা না, আমাদের আসলে শুনেন নাই। আদর্শের আদর্শের জোট আমি না। বলি মানে বলি হ্যাঁ, কিন্তু এইবার কেন ব্যাপার এত হচ্ছে, আদর্শের কথা বলতেছি, মানে এইবার কি আপনারা জোট না না করে একটু মানে একটু না 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 একটু নিজেরাই একটু বিব্রত হচ্ছেন? কেন না জোট না, করলাম, কেন করলাম? মোটেই বিব্রত হওয়ার বিষয় না এটা। প্রথম আলোচনাটা আসলে আমাদের পক্ষ থেকে এই আলোচনাটা আসছে এবং অন্যরা অনেকে পরে সাপোর্ট করছেন, যেটা হলো জোট কেন্দ্রিক অভিজ্ঞতা আমাদের ভালো না। ওকে। আমরা বহু বহু জোট করেছি এবং ইসলাম কেন্দ্রিক অনেক জোট হয়েছে, পরবর্তীতে দেখা গেছে এই জোটগুলো এক একটি দল হয়ে গিয়েছে এবং সেই কথাগুলো বলতে গেলে অনেক বিব্রতকর কথা আসবে, তো হুম সেটা আমরা বলতে চাই না। কিন্তু জোট কেন্দ্রিক অভিজ্ঞতাটা ভালো না। হুম। তো সেই জায়গা থেকে প্রচুর আলোচনা পর্যালোচনার পর কিন্তু এই সিদ্ধান্তটা হয়েছে যে আমরা জোট না করে আমরা সমঝোতামূলক একটি সিদ্ধান্তে যাব এবং এই সমঝোতার মধ্যে যারা যারা আগ্রহী হবে, দেশপ্রেমিক ইসলামিক শক্তি যারা আছে, ফেসিবাদ বিরোধী যে শক্তিগুলো আছে, যারাই হুম। আগ্রহী হবে তারাই এই সমঝোতার মধ্যে আসবে। এবং এই আলোকেই মূলত আমরা সর্বশেষ আহ যতগুলো দল আসছে, 11টার মতো দল হয়েছে হুম। এবং সেই 11টা দল হওয়ার পরে আমরা সমঝোতা নিয়ে কাজ করছি। এর আগে হুম। 8টি দল ছিল, তখন একটি ম্যাচিউরড আলোচনা হয়েছিল। পরবর্তীতে আরো 3টি দল যুক্ত হওয়ার পরে আলোচনাটা আবার নতুন করে আমাদের কিছুটা রিশিডিউল করতে হচ্ছে কিছু কিছু জায়গায়, সেজন্য একটু সময় নিচ্ছে। ও। তো বাকি আশঙ্কার যে জায়গাগুলোর কথা বললেন, সেগুলো কিন্তু নির্বাচন হবে কি হবে না এই আশঙ্কা আমরা করছি না, বা এই জাতীয় কোনো কথাও কিন্তু না, আচ্ছা, এই কেউ জায়গা থেকে বলেন নাই। একটু বুঝে আসি তো। ধরেন আপনি যেটাকে হুম। সমঝোতা বলতেছেন যে আসন বিভিন্ন জায়গায় দলগুলির ক্ষেত্রে যারা ইসলামের পক্ষে আছেন, বাংলাদেশপন্থী আছেন, ফেসিস্ট বিরোধী আছেন, যেভাবে আপনি আসলে যে বিশেষণগুলি আপনার ব্যবহার করলেন, তো সেইটার সাথে জোটের তফাৎটা কি? না, জোটের তফাৎটা হবে এভাবে: যদি জোট হয় সেখানে জোটের অনেকগুলো আহ, ব্যাপার স্যাপার থাকে, যেমন জোটের কে প্রধান হবে, কে কখন সভাপতিত্ব করবেন, কে নেতৃত্ব দিবেন, আবার কে সমন্বয় করবেন, অনেকগুলো বিষয়াদি আছে। ওকে। এখন এখানে যেটা আমরা সমঝোতা করছি মানে কি, আমরা সবাই মূলত যার যার জায়গা থেকে আমরা সবাই ক্লিয়ার আছি হ্যাঁ। এবং আমরা কেউ কারো জায়গা থেকে এমন কোন জোট হলে জোটের একটা ঐক্যবদ্ধ একটা কি থাকবে, ম্যানিফেস্টো থাকবে সেরকম কিছু বা থাকছে আরো না। অনেক কিছু থাকবে। সেরকম কিছু এখানে থাকছে না। কিন্তু সেরকম কিছু থাকছে না, জি না। তাহলে আপনারা তো জোট করলেন ধরেন, হ্যাঁ, এখন আপনারা যদি হ্যাঁ, 151টার বেশি আসন পান, যেই শুভেচ্ছা আমার সবসময় থাকে, তো সেই 151টা বেশি আসন পেলে এটা কে হবেন আপনাদের দলের থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী? আচ্ছা, বা এই জাতীয় কোনো আলোচনাই তো এখনো হয়নি। এটা আলোচনাটা হবে যখন, যদি হ্যাঁ সত্যিকার অর্থে যদি আমরা 151টার আসন পেয়ে যাই, হ্যাঁ। তো নিঃসন্দেহে এটা তো এমন হবে না যে দুইজন প্রধানমন্ত্রী হয়ে যাবেন, এরকম তো হবে না। হ্যাঁ। এটা একমত আমরা নিজেরা। তখন কি আপনারা আলোচনা করবেন? আগে আলোচনা করা যায় না এটা, ফজল ভাই? না না না, আগে আলোচনা করে আমরা রাস্তাটা তো বন্ধ করতে চাই না। এখন নির্বাচনের ফলাফল আসার পর তখন তো হ্যাঁ। দেখা যাবে যে কে কতটা আসন পেলাম, হ্যাঁ। কার কতটুকু যৌক্তিক দাবি এখানে আসলে হয়, আর হ্যাঁ। কে কতটুকু আমরা ছাড় দিতে পারবো।
সব মিলাই একটা সেইটার উপর মানে সমন্বয়ের জায়গা তখন তৈরি হবে। নির্বাচনের আসন পাওয়ার উপর ভিত্তি করে তখন আপনারা এটা তখন চিন্তা করবেন, তাই তো? নিঃসন্দেহে একটা পরিস্থিতি তৈরি হবে তখন, আচ্ছা, যাতে করে আলোচনাটা তখন কমে যাবে, অনেক ওকে, কমে যাবে আলোচনা। এখন আলোচনাটা কমবে। আলোচনা করতে গেলে তো আলোচনাটা বড় হবে। মানে আমরা কি মানে আমার খুব কৌতূহল, কারণ এরকম আর জীবনে শুনি নাই, ধরেন বাংলাদেশে আর জীবনে শুনি নাই। আমার খুব কৌতূহল, ধরা যাক জামায়াতে ইসলামী এখন পর্যন্ত আমি যা হিসাব নিকাশ দেখতেছি 173টা আসনে উনারা নির্বাচন করতেছেন। জোট সঙ্গী হিসাবে আপনারা 68 আসনে প্রার্থী দিচ্ছেন। আমরা আমরা শুনতেছি 74টা আসনে 74, আচ্ছা। এনসিপি আমি শুনতে পাইছি যে 30টা, কেউ কেউ বলতেছেন 40টা, আমি জানি না। তো ঘটনা হইলো যে ধরেন জামাতে ইসলামী পাশ করলো 50টায়, আর খেলাফত মজলিস পাশ করলো ধরেন 55টায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সব মিলে আমাদের আবার 151টার বেশি হলো। এনসিপি 30টার মধ্যে 30টাই পাইলো, তো 151টা হইলো। তো সেই ক্ষেত্রে যারা আসন বেশি পাবে তারাই কি সরকার গঠন করবে, বা মানে মানে এটা তো একটা হাইপোথেটিক্যাল কথা যে যারা বেশি আসন পাবে হ্যাঁ হ্যাঁ, সাকিব ভাই তারা, আসছেন, হ্যাঁ জি। এখানে তো বিষয় হচ্ছে যে আপনি যদি 151টা আসন পান এবং সবাই মিলে পান, হ্যাঁ, তো সরকার তো সবারই, না কিন্তু এবং কার সেই জায়গায় নেতৃত্বে কে থাকবে, কোন দায়িত্বে যাবেন, কার কে, নেতৃত্বে থাকবে? হ্যাঁ, কে কোন আচ্ছা, দায়িত্বে যাবেন। একটা সেকেন্ড ডক্টর ফয়সাল, একটা সেকেন্ড। হ্যাঁ। আমাদের সাথে জনাব জুনায়েদ সাকি এসে যুক্ত হয়েছেন। জনাব জুনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী এবং ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপি জোটের প্রার্থী। সাকিব ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি ঢাকা শহরের একটা সাংঘাতিক যুদ্ধ করে, কারণ কিছুক্ষণ আগে আপনাদের সাথে আমার কথা হয়েছিল, সাকিব ভাই সাধারণত সবসময় অন টাইম থাকেন, আজকে উনি একটু দেরি করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা ডক্টর ফয়সালের সাথে কথা বলছিলাম ওই জোটের প্রকৃতি অনুযায়ী। আমরা উনার কথা শেষ করে আপনার কাছে আসছি। সাকিব ভাই, আপনাকে শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাকিব ভাই, কি আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি? সাকিব ভাই কি একটু কথা বলবেন? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। এবারে একদম 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 স্পষ্ট, আপনি একদম পরিষ্কার আপনাকে শোনা যাচ্ছে। তো ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল যেটা বলছিলেন যে আপনারা একটা জোট না, আপনারা একটা আসন সমঝোতার একটা নির্বাচন করছেন, এবং সেইটার ক্ষেত্রে আসলে এটা উন্মুক্ত আছে, শেষ পর্যন্ত কে কখন কোথায় এসে এটা যুক্ত হইতে পারে, এবং সরকার গঠনটা আসলে কে করবেন সেইটা আসলে নির্বাচনের পরে এটা বোঝা যাবে। তো বিরোধী দল যদি আপনারা হন, তাইলেও কি এই একই ব্যাপার হবে? আসলে বিরোধী দল যদি হই, সেখানে তো সরকার গঠনের প্রশ্ন থাকবে না, আর সেখানে একজন বিরোধী দলের নেতা প্রধান থাকতে হবে, বিরোধী একটা বিরোধী দলের নেতা থাকতে হবে। বিরোধী দলের নেতা থাকবে। সেখানে তো জোট কেন্দ্রিক কোনো আলোচনা প্রসঙ্গ আসলে থাকছে না, ওকে, যেহেতু প্রত্যেকটা দল আলাদা থাকবে এবং যার যার অবস্থান অনুযায়ী সেখানে সংসদে বিরোধী দলগুলো থাকবে। প্রধান বিরোধী দল হয়তো একটা হবে, যে সর্বোচ্চ 3য় আসন পাবে সংখ্যার দিক থেকে। ও তো সেই হিসাবে তো